আইন কানুনে জটিলতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিত্যপণ্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকারও নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করলে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনপ্রশাসনের পক্ষে জনরায় বাস্তবায়ন করা সম্ভব। এ সময় জনপ্রশাসনের কর্মকর্তাদের যে কোনো পদে এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। যুদ্ধ এবং ফেসিবাদের লুটপাটের ফলে ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনভোগান্তি না বাড়িয়ে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসনামল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। বা জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। এ সময় দ্রব্যমূল্য, সিন্ডিকেট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। শক্তিশালী জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে জনপ্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।